কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের 4 জন দগ্ধ। আওয়ামী লীগ নেতাদের জামিনে বরিশালে আদালত বর্জন। 24% পেঁয়াজ ক্ষেত নষ্ট করার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে। রমজান সামনে রেখে বাজারে এমপি জাহানদার। অভিযান দেখেই দোকানপাট বন্ধ করে সরে গেল ব্যবসায়ীরা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। 24 ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর 4:30টার দিকে উপজেলার বলদাখাল এলাকার একটি 3তলা আবাসিক ভবনের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মনোয়ারা বেগম, জিল হক, উম্মে হুমায়রা ও শিশু হুররাম। সকাল 6টার দিকে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নেওয়া হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, মনোয়ারা বেগমের শরীরের 2%, জিল হকের 54%, উম্মে হুমায়রার 65% এবং শিশু হুররামের 6% দগ্ধ হয়েছে। গুরুতরভাবে দগ্ধ জিল হক ও হুমায়রার অবস্থা আশঙ্কাজনক। দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন জানান, গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত। ভবনের অন্য বাসিন্দারা নিরাপদে আছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস সহ কয়েকজন নেতার জামিনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বরিশালের আদালত পাড়া। চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবী সমিতির নেতা ও বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার বেলা 11টা থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আদালত বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালত থেকে জামিন নিতে হলেও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালতেই জামিন পাচ্ছেন। এতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। তবে আদালত বর্জনের ফলে সাধারণ বিচার প্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। রাতের আধারে পরিকল্পিতভাবে কেটে ফেলা হলো পেঁয়াজ ক্ষেত। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই বিলের মাঠে এক কৃষকের 24% জমির পেঁয়াজ ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ হাসান আলী তফাদার চলতি মৌসুমে হালি পেঁয়াজের আবাদ করেন। আগামী চৈত্রে প্রায় 50 মণ পেঁয়াজ ঘরে তোলার কথা ছিল তার, কিন্তু মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন তার 24% জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে সৎ ভাই রাজ্জাক তফাদার এই ঘটনা ঘটিয়েছেন। কয়েকদিন ধরেই তাকে ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি আব্দুর বর তালুকদার জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রমজানকে সামনে রেখে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরাসরি মাঠে নেমেছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। মঙ্গলবার সকালে তিনি মাদারীপুর পৌর শহরের ইটেলপুল বাজার পরিদর্শন করেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কাঁচা বাজার ও মাছ বাজার ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে কথা বলেন। মূল্য তালিকা প্রদর্শন ও তা অনুসারে বিক্রি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি সতর্ক করে বলেন, রমজানে কেউ অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া সহ র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বরিশাল নগরের বাজার রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন। লাইসেন্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়। অভিযানের খবর পেয়ে কিছু ব্যবসায়ী দোকান বন্ধ করে সরে যান। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভও দেখা যায়। অভিযানে র্যাব ও পুলিশ সদস্যরা সহায়তা করেন। উপকূলীয় মৎস্যজীবীদের জীবন ঝুঁকি ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির লক্ষ্যে কুয়াকাটায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে একটি অভিজাত হোটেলে এ কর্মশালা হয়। এতে উপকূলীয় ঝুঁকি প্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা আইন এবং অনুসন্ধানের রিপোর্ট তৈরির কৌশল নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ দেন সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, খুলনা সদর উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার আশিকুর রহমান, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ানুল হক চৌধুরী ও আতিকা আজরা অয়ন। কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক এতে অংশ নেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।